বাইকের কাগজপত্র রিনিউ অথবা বিভিন্ন কাগজের মেয়াদ চলে গেছে, এটার মেয়াদ বাড়াবেন কিভাবে এই কাজগুলো সহজে করা যায়। অনেকেই বিষয়গুলো জানান, যারা জানেন তারা স্কিপ করতে পারেন অথবা সঠিকভাবে পুনরায় জিনিসটি জানার জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, আপনার একটি বাইক রয়েছে, এই বাইকটি আপনি রাস্তায় চালাচ্ছেন, যেহেতু চালানোর জন্য আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন। সর্বপ্রথম আপনার যে জিনিসটি প্রয়োজন বাইক চালানোর জন্য সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্স বিষয়ে কিছু অসচেতনতা রয়েছে। অনেকেই সাম্প্রতিক কিছু বিষয়ে মনে করেন যে এই ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিটি সাথে রাখলেই হয়তো বা চলে, কিন্তু না। আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পেয়ে থাকেন, আপনাকে স্মার্ট কার্ডই রাখতে হবে সাথে, এবং মেন জিনিস যেটি মেন স্মার্ট কার্ড, কোনো ফটোকপি অ্যালাউড নয়। আর যারা বর্তমান সময়ে ড্রাইভিং লাইসেন্স করছেন, আপনাদেরকে এই স্মার্ট কার্ড দেওয়ার পূর্বে অনলাইন থেকে একটি কিউআর কোড সম্বলিত কাগজের কার্ড রয়েছে, সেটাও আপনারা চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে রাস্তায় বর্তমানে সেই অনুমতিপত্রটি ব্যবহার করতে পারেন। সেটিও কিন্তু এটি ড্রাইভিং লাইসেন্স, জাস্ট এই স্মার্ট কার্ডটি হয়নি বিদায় আপনি সেটি ব্যবহার করবেন। যাদের স্মার্ট কার্ড হয়ে গেছে অথবা আপনার স্মার্ট কার্ড আপনি গ্রহণ করেননি কিন্তু তৈরি হয়ে গেছে, তারাও মূল স্মার্ট কার্ড সাথে না রাখলে মামলা খাবেন। এবার আসি, আপনার ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট থাকলে এটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত সেফটির জন্য। এরপর বাইক চালানোর জন্য কি কি কাগজ আপনার প্রয়োজন? সর্বপ্রথম হচ্ছে নতুন বাইকের ক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট স্লিপ। লক্ষ্য করুন এটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এরকম একটি বড় A4 সাইজের কাগজে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিবে আপনাকে BRTA থেকে। এটার মধ্যে আপনার বাইকের যাবতীয় সকল তথ্য থাকবে। অনেকটা বলতে পারেন মানুষের যেমন জন্ম নিবন্ধন, এটাও তেমন একটি জন্ম নিবন্ধন। এটার মধ্যে শেষের দিকে দেখবেন, শেষের এই যে এখানে একটি তারিখ রয়েছে, কত তারিখে এটার মেয়াদ শেষ হবে এই কাগজটির। যেমন আমার এটা হচ্ছে 31/7/2024, মানে জুলাই মাসে আমার এই কাগজটির মেয়াদ শেষ হয়ে যাবে। জুলাইয়ের পরে যদি আমি এটা দিয়ে রাস্তায় বাইক চালাই, সেক্ষেত্রে আমি মামলার সম্মুখীন হব। সেক্ষেত্রে আমার করণীয় কি? নতুন বাইকের ক্ষেত্রে আমাকে এটার ডিজিটাল নাম্বার প্লেট আগে লাগিয়ে নিতে হবে। প্রথমত বাইক রেজিস্ট্রেশন করার 2-3 মাসের মধ্যেই ডিজিটাল নাম্বার প্লেটের একটি SMS চলে আসবে। তখন আপনি ডিজিটাল নাম্বার প্লেট BRTতে গিয়ে আপনার নাম্বার প্লেটটি লাগিয়ে ফেলবেন। আপনি যেই BRTA থেকে নাম্বার করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, সেই BRTA থেকে নাম্বার প্লেট লাগানোর পরপরই অনেক সময় আপনি এটা নিয়ে যদি BRTতে যান, এটা ডেট শেষ হওয়ার আগেই যদি যান, আপনাকে সাথে সাথে স্মার্ট কার্ড দিয়ে দিবে। যখন স্মার্ট কার্ড দিবে তখন আপনার এই কাগজটি রেখে দিবে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ রেখে আপনাকে স্মার্ট কার্ড দিয়ে দিবে, যেটা আপনার বাইকের স্মার্ট কার্ড। এবং সেটাতে সাধারণত মেয়াদ থাকে না, এটা দীর্ঘ সময় সব সময় আপনি ব্যবহার করতে পারেন। এটা একটি মালিকানা ডকুমেন্টসের মতো, আপনার নিজের ছবি সম্বলিত এই স্মার্ট কার্ডটি থাকবে, যেটা মালিকানা আপনার নিশ্চিত করে। এটার কোনো তারিখ থাকে না, অনির্দিষ্টকালের জন্য। যখন আপনি আবার বাইক বিক্রি করবেন, তখন নতুন ব্যক্তি আবার স্মার্ট কার্ডের টাকা জমা দিয়ে নাম ট্রান্সফার করে নেবে। এটা হচ্ছে বাইকের মূল কাগজ। এটার তারিখ আর পরিবর্তন করার প্রয়োজন হয় না। কোনো কারণে আপনার যদি স্মার্ট কার্ড না আসে বাইকের, সেক্ষেত্রে এই কাগজটির এই অংশে মেয়াদ বাড়িয়ে দিবে। আপনি BRTতে গেলে তারা সার্ভারে চেক করবে আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা বাইকের। যদি না হয়, এখানে তারা BRTর AD বা সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তি স্বাক্ষর দিবে। স্বাক্ষর দিয়ে তাদের সিল দিয়ে একটা ডেট দিয়ে দিবে, 6 মাস 8 মাসের ডেট বাড়িয়ে দিবে। ওই ডেটের মধ্যে আপনার স্মার্ট কার্ড আশা করি হয়ে গেলে আপনি সেটা দিয়ে বাইক চালাতে পারবেন। এরপর এটা তো গেলো, এটা স্মার্ট কার্ড পেয়ে গেলে কিন্তু আর ডেট বাড়ানোর কোনো ঝামেলা নেই, এটা সব সময়ের জন্য পেয়ে গেলেন। এরপর যে বিষয়টি 2 বছর পর পর আপনার করতে হবে, সেটা হচ্ছে ট্যাক্স টোকেন। মানে সরকারের রাস্তায় যে আপনি গাড়ি চালাচ্ছেন, এটা কর পরিশোধের একটি সনদ। নতুন রেজিস্ট্রেশন করলে আপনাকে এরকম একটি সনদ দিবে। দেখুন, লক্ষ্য করুন, এই সনদটি আপনি 2 বছর মেয়াদ থাকবে, অবশ্যই মেয়াদ দেখে নেবেন। এটার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, 2-1 দিন আগে আপনি BRTর টাকা জমা নেয় এমন কিছু ব্যাংক রয়েছে, যেমন সোশ্যাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, আরও অনেকগুলো NRBC ব্যাংক। এরকম যে ব্যাংকগুলো BRTর টাকা জমা নেয়, ওই ব্যাংকে আপনি সরাসরি চলে যাবেন। কোনো দালাল ধরতে হবে না, কোনো ব্যক্তির কাছে যেতে হবে না। BRTর টাকা জমা নেয় এরকম ব্যাংকগুলোতে যাবেন এবং সাথে এই ট্যাক্স টোকেন, বাইকের কর পরিশোধের কাগজ নিয়ে যাবেন। এটা গিয়ে সেখানে একটি ডেস্ক রয়েছে ব্যাংকের ভিতরে, যেখানে BRTর কাগজ করে সেখানে এটা জমা দিবেন। সাথে 150-60 সিসি বাইকের ক্ষেত্রে 3450 টাকা ফি, এটার সাথে টাকাটা দিবেন।
সেখান থেকে পরবর্তী প্রসেস কমপ্লিট হয়ে যাবে, কোনো ব্যক্তিকে কোনো টাকা দিতে হবে না অতিরিক্ত, এই টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু আপনার বাইক যদি 100 সিসির নিচে হয় সেক্ষেত্রে এটা আরও কম লাগবে, এবং হায়ার সিসির হলে সেটা অবশ্যই ব্যাংকে গেলে আপনি জানতে পারবেন, যত টাকা জমা দিবেন তত টাকারই রসিদ তারা দিয়ে দিবে। তার মানে এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। বাইকের কাগজ যেটা প্রথম বললাম অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা স্মার্ট কার্ড, এটা একবারই যখন পরিবর্তন করে স্মার্ট কার্ড পেয়ে যাবেন, তারপর আর এটার পরিবর্তন বা মেয়াদ বাড়ানোর কোনো ঝামেলা নেই, এটা সবসময়ের জন্য ফিক্সড। শুধুমাত্র কর পরিশোধ বা ট্যাক্স টোকেনের এই কাগজটি 2 বছর পর পর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে আপনি রিনিউ করে নেবেন ব্যাংক থেকে, কোনো বিআরটিএতে যেতে হবে না। বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো ব্যাংক থেকে বিআরটি এর টাকা জমা নেয় যেগুলো, সেখান থেকে করতে পারবেন। এরপর আসি আপনার ইন্স্যুরেন্সের বিষয়ে অনেকে প্রশ্ন করেন। বর্তমানে ইন্স্যুরেন্স করার কোনো প্রয়োজন নেই, যেহেতু ইন্স্যুরেন্সের প্রয়োজন হয় না আইনগত দিক থেকে। কোনো কারণে আপনি যদি সেফটির জন্য আপনার বাইকের ভালোর জন্য ফার্স্ট ক্লাস ইন্স্যুরেন্স করতে চান, সেটা আলাদা বিষয়, আপনি করতে পারেন। এর বাহিরে আপনার বাইকের যে কাগজটি, অনেকে 10 বছরের জন্য ট্যাক্স টোকেনের টাকা দিয়ে দেন, যে যারা 10 বছরের জন্য দেন তাদেরও 2 বছর পর পর ব্যাংক থেকে এই ট্যাক্স টোকেনটি সংগ্রহ করতে হয়। সম্ভবত 23 টাকা ব্যাংকে গিয়ে জমা দিলে তারা নতুন আরেকটি কাগজ দিয়ে দেয়। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। কোনো বিষয়ে যদি আপনি জানতে বা বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং বাইকের কাগজ রিনিউ করা সংক্রান্ত কোনো হেল্প প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব প্রপার গাইডলাইন দিয়ে ভালো একটি হেল্প করার। পাশাপাশি আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন আপনার টাইমলাইনে। আপনার পরিচিতজন অনেকেই বাইকের কাগজ করা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে, নিজে করতে পারে না, অন্য মানুষের প্রয়োজনীয়তা অনুভব করে, তাদের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। যেহেতু ট্যাক্স টোকেন, যারা অনেক বছর বাইক চালাবেন, ট্যাক্স টোকেন ছাড়া আর কোনো কাগজেরই মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয় না। ট্যাক্স টোকেনটি নিয়ে ব্যাংকে গেলে সরাসরি টাকা জমা দিলে এখানে আর কোনো দালাল বা কোনো থার্ড পার্টির কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি ব্যাংক থেকে আপনার কাগজটি রিনিউ করতে পারেন। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার আবারও অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।